ম্যাম, আমি একাই গেছিলাম। বাড়ির লোকজন পরে জয়েন করেছিল। বেরোয়েছে কি আমি একটা বিপদে পড়ি, আর সেই বিপদের কথা শুনে অর্ণব চ্যাটার্জি ওখানে গিয়েছিলেন। আর পরে স্যারজিকে খোঁজার জন্য ওনার বাড়ির লোকজন এবং ওনার শ্বশুর বাড়ির লোকজন গা ছাড়া আর কি মেজো কথা বলি। ওকে নিয়ে যাও না প্লিজ। কেন মিনি কি কথা বলেছে ঠাকুরপো? মিনি কি বলছে না বলছে সেটা আমরা কেউ শুনতে চাই না বটে। মিনির কথা এখানে কেউ শুনতে চাইছে না, আর বাদশাকে যদি কিছু বলার থাকে সেটা আমরাই বলবো। যেটা বলছে সেটা কি সত্যি? মিনি ঠিকই বলছে। পুলিশ এসেছিল, রোশনাইকে নিয়ে গেছে। সৌরভ বাবা পুলিশে কমপ্লেন করেছে, আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। বুড়িমা তো ওনার মেয়ে। পুলিশ রোশনাইকে নিয়ে গেছে ইন্টারোগেট করার জন্য, থানায় নিয়ে গেছে। কি হলো বলুন? কি বলবো বলুন? এত বড় একটা অপরাধ করলেন কেন? স্যার, আমি কি অপরাধ করেছি আমি সেটাই। ছোটদা, থানা পুলিশ হয়েছে নাকি? পুলিশকে কি ভিডিও জমা দিতে হবে? ইরাকের বাগদাদ থেকে আগত এই যুগের সেরা বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুর সত্যের বাণী নিয়ে এখন বাংলাদেশে। ইসলামী রেনেসার অগ্রনায়ক 2001 সালে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী অলৌকিক শক্তির অধিকারী বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুরের সান্নিধ্যে পরশ পাথরের মতো আশ্চর্যজনক সাফল্য পাওয়া যায়। আপনার যে কোনো ব্যর্থতা নিয়ে জীবনের সর্বশেষ আশ্রয় ফেলে পরিপূর্ণ ভক্তি নিয়ে আসুন এই সময়ের বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কালজয়ী মহাসাধকের। পুলিশকে দিয়ে রোশনীকে তুলে নিয়ে গেছে, কেস দিয়েছে গরিমাকে মেরে ফেলার। মেয়েটা যদি জেল হয়ে যায় তাহলে জীবনটা শেষ হয়ে যাবে। আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। আমরা তো মানুষ, মানুষের রক্ত বইছে আমাদের গায়ে। তাই তোমার জেঠু থানায় গেছে। বড়মা জেঠুমনি থানায় গেছে? যাবে না? সবার তো নিজেকে বাঁচানো